চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে পাকিস্তান ও ইংল্যান্ডের চেয়ে বেশি টাকা পেয়েছে বাংলাদেশ, আর সর্বোচ্চ অর্থ গেছে চ্যাম্পিয়ন ভারতের ঘরে। এবারের আসরে সবগুলো দলসহ আইসিসির প্রাইজ মানি নির্ধারিত ছিল ৬০ কোটি টাকার। পর্দা নামল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের। ৮ দলের ১৮ দিনের মহরণ শেষে চ্যাম্পিয়ন ভারত। তৃতীয়বারের মতো শিরোপাজয়ী ভারত এবার চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করেছিল দুবাইয়ে, শেষও করেছে সেই একই ভেন্যুতে। মাঠের খেলার জন্য ৬০ কোটি টাকা বাজেটের এই আসরে সবচেয়ে কম টাকা পেয়েছে আয়োজক পাকিস্তান। নিজেদের গ্রুপে সবার নিচ থেকে আসর শেষ করায় মোহাম্মদ রিজওয়ানরা পেয়েছে মাত্র ১ কোটি ২১ লাখ টাকা। গ্রুপ পর্বে একই ফলাফলের জন্য ইংল্যান্ডও পেয়েছে সমান অর্থ। এর সাথে যোগ হয়েছে সব দলের জন্য নির্ধারিত ১ কোটি টাকা। গ্রুপ পর্বে প্রতি ম্যাচ জয়ী দলকে দেওয়া হয়েছে ২৯,৫০,০০০ টাকা। নিজেদের গ্রুপে বাংলাদেশের সঙ্গে এক ম্যাচ পরিত্যক্ত হয় পয়েন্ট ভাগের সেই ম্যাচ থেকে পাকিস্তান পেয়েছে ১৪,৭৫,০০০ টাকা। All time Roma. Taste it, love it. সেমি থেকে বিদায় নেওয়া দুই দল সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার ঘরে গেছে ৪ কোটি ৮৭ লাখ টাকা করে। এর মধ্যে গ্রুপ পর্বে ২ ম্যাচ জেতায় সাউথ আফ্রিকা আরও পেয়েছে ৫৯ লাখ টাকা, আর গ্রুপ পর্বে এক ম্যাচ জেতায় অস্ট্রেলিয়ার তহবিলে যোগ হয়েছে ২৯,৫০,০০০ টাকা। বাংলাদেশ ও পাকিস্তান নিজেদের গ্রুপে তৃতীয় স্থানে থেকে আসর শেষ করায় এই দুই দল পেয়েছে ৩ কোটি ৪ লাখ টাকা। সাথে যোগ হয়েছে টুর্নামেন্ট ফিক্সড মানি ১ কোটি টাকা। সব মিলিয়ে নাজমুল হোসেন শান্ত ও রশিদ খানরা পেয়েছে ৪ কোটি ৪ লাখ টাকা করে। রানার্স আপ হওয়ার কারণে নিউজিল্যান্ড ৯ কোটি ৭৪ লাখ টাকা পেয়েছে। এছাড়াও তাদের তহবিলে যোগ হয়েছে গ্রুপ পর্বে ২ ম্যাচ জয়ের প্রাইজ মানি ৫৯ লাখ টাকা। গ্রুপ পর্বে ৩ ম্যাচে আনবিটেন ভারত আগেই পেয়েছিল ৮৮,৫০,০০০ টাকা, আর শিরোপা জয়ের সাথে সাথে ভারতের সেই অঙ্ক দাঁড়ায় ২০ কোটি ৩৮ লাখ টাকায়। শাহান পাপন, ডিবিসি নিউজ ডেস্ক।